মাশাআল্লাহ এত সুন্দর কালারটা মাখন করা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা। চলে আসলাম শকুন্তলা ফারজানাস থেকে উইথ বাটিক ক্লাউড এন্ড হাজারের নিচে। দেখেন কি নিয়ে আসছি, মাশাআল্লাহ একটা লাল টুকটুকে সুন্দরীকে নিয়ে চলে আসছি। এত এত সুন্দর। তো সবকিছু আমি ডিটেলস বলে দিব, যেহেতু শুট থেকে আসছে। খুব শর্ট একটা লাইভ করবো স্টুডিও থেকে আমাদের আজকে আসা। আজকে ইনশাল্লাহ সব প্রোডাক্ট আমি পাঠিয়ে দিব। সব প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা শোরুমে পেয়ে যাবেন। নতুন নতুন সব প্রোডাক্ট, শীতের শাল থেকে নিয়ে শুরু করে এভরিথিং। তার আগে এই লাইভে সবাই একটু জয়েন করবেন, একটু হাই হ্যালো দিবেন, একটু শেয়ার করবেন, একটু ভালোবাসা দিবেন। আজকে না নেন, কালকে না নেন, পরশু না নেন, তারপরের দিন তো নিবেন ইনশাল্লাহ। আর যদি নাই নেন, তাও আমি বলবো আপুরা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের লাইভ গুলোতে জয়েন করবেন, মানুষকে সাজেস্ট করবেন। ভালো জিনিস, ভালো জিনিস রিজনেবল প্রাইসে কে দেয় বলেন তো? একমাত্র আমরা। আমি বলতেছি না সবকিছুর দাম কম হয় না, বাট যেই প্রোডাক্টটা আমি ধরি ওই প্রোডাক্টটা আমি সবচেয়ে বাজারে কমে আনার চেষ্টা করি। এটা ভাই সত্যি কথা। আমি বলতেছি না যে ভাই আমি সব 500-700 টাকার জিনিস আনি, নো, এটা পসিবল না। বাট এই যে বাটিকের শাড়ি, বাটিকের শাড়ি কিন্তু আমার চেয়ে কম, মানে এই কোয়ালিটির আমার মনে হয় না কেউ দিবে। হ্যাঁ, এই রেঞ্জে দিতে পারে অনেকে, কারণ এই জন্য আমি প্রাইস বলি না। তো আমি বলি তখন হচ্ছে আর 10 জন এটা করে। আর আমি অনলাইনে আপুদেরকে হচ্ছে একটু মাঝে মাঝে প্রেফার করি। এটাতেও অনেকের অনেক সমস্যা ভাই। অনলাইনে আপুরা সবসময় শোরুমে আসতে পারে না। যারা ঢাকার বাইরে থেকে আপুরা কি সবসময় আসতে পারে? ঢাকার আপুরাই তো অনেক সময় আসতে পারে না, কারণ দেখা যায় শোরুম দূরে অথবা বাসার ব্যস্ততা থাকে, আসতে পারে না। মেয়েরা কিন্তু অনেক ব্যস্ত থাকে যাই বলেন, যারা সংসার করে, ইভেন যারা স্টুডেন্ট, আজকাল স্টুডেন্টরাও বসে থাকে না ভাই। তো যাই হোক, সবকিছু মিলাই আমি ফারজানা আপু আপনাদের জন্য তো আছি। যা লাগে সবকিছু কিন্তু ইনশাল্লাহ আমি মোটামুটি রাখার চেষ্টা করছি। একটা স্টুডেন্ট বলেন, মিড এজ বলেন, বা একটু এজড আপুরা বলেন, সবার জন্য কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল। আজকে দেখাবো হচ্ছে লাল টুকটুকে সুন্দরীকে। এটার ডিটেলসে আমি চলে যাই। আচ্ছা, মোটামুটি হ্যাঁ ভিউয়ার্স দেখা যাচ্ছে। আমি একটু বলি, হ্যাঁ ডিটেলস বলি। এটা হচ্ছে পিওর সিল্কের একটা শাড়ি, একদম সফট সিল্ক। সিল্কটা দেখে বুঝতে পারতেছেন আজকে এই সিল্কের শাড়িটা আমাদের পরাতেও প্রচুর প্রবলেম হয়েছে, কারণ এটা থাকতেছিল না। হ্যাঁ, এটা থাকতেছিল না মানে অনেক সময় হয় যে আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় যখন এরকম অতিরিক্ত সিল্কি শাড়ি হয়। এটা আজকে বহুত কষ্টে পরাইছি। এই ধরনের শাড়ি পরবর্তীতে আমার ইনস্ট্রুমেন্ট নিয়ে পরাতে হবে, এলাস্টিক ইউজ করতে হবে, বা কারণ পিন থাকতেছে না। এত পরিমাণে সিল্কি শাড়িটা চিন্তা করে দেখেন যে কি পরিমাণ সিল্কি শাড়ি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা যত বলবো, কালকে আমি যে আপনাদের আপডেট লাইভটা দেখাইছি স্টুডিও থেকে, ওখানেও আমি এই শাড়িটা দেখাইছি, কারণ আমার শাড়ি দেখে মাথা নষ্ট হয়ে গেছে। এত সুন্দর শাড়ি। একদম ভিতরে হচ্ছে পিওর লাল। হ্যাঁ, আলোর কারণে কি একটু মাঝে মাঝে লালটা ইয়া হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মিষ্টি কালার। নো, এটা পিওর রেড একটা কালার, একদম রেড। আর পাটটা আর হচ্ছে আপনার আঁচলটা একটু ডিপ মেরুন টাইপের। হ্যাঁ, মানে রেডেরই আছে না যে রেড কে 3-4 লেয়ার করলে যে কালারটা আসে, ডিপ মেরুন টাইপের, ওই টাইপের কালার। একদম হচ্ছে লাইভে যেরকম দেখছেন ওরকমই, শুধু শাড়ির কালারটা হচ্ছে পিওর রেড একটা কালার। ব্লাউজ পিসটাও পিওর রেড, সুন্দর করে পার করে দেওয়া আছে। আর এই শাড়িগুলোর কিছু স্পেশালিটি আছে আমি বলে দিই। এই শাড়িটা আপনারা হচ্ছে আমাদের রেগুলার রেঞ্জের শাড়ি, রেগুলার রেঞ্জে পাবেন ইনশাল্লাহ। তো শপে আমি আজকে অ্যাভেলেবল করে দিব আজকে রাতে ইনশাল্লাহ, কারণ শুক্রবার যেহেতু, কালকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিনের জন্য আমাদের একটু হচ্ছে স্পেশাল আয়োজন থাকে বরাবরই। কারণ বৃহস্পতিবার অফিস ছুটির পরেই দেখা যায় যে সব আপুরা চলে আসে, আলহামদুলিল্লাহ। তারপরে শুক্রবার ছুটি থাকে, শনিবার ছুটি থাকে। তো এই 3 দিনের আমাদের একটু আয়োজন অন্যরকম থাকে, চেষ্টা করি রাখার। তো ওই টার্গেটটা নিয়েই কিন্তু আমাদের হচ্ছে মানে প্রত্যেক সপ্তাহে দেখবেন যে আমাদের কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু আমরা মাল আনি, এবং মানে নতুন নতুন সেগমেন্ট আপনাদের জন্য কিন্তু থাকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এভাবে যেন থাকতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এবার আমি বলি শাড়ির ডিটেলসে যদি যাই, শাড়ির ম্যাটেরিয়াল থাকবে সফট সিল্ক। শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছেন, কিন্তু শাড়িটা একাই 100। শাড়ির 13.5-14 হাত শাড়ি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, 13.5-14 হাত শাড়িতেই নর্মালি রানিং ব্লাউজ পিস থেকে যায়। এটা লাগে না ব্লাউজ পিস, তারপরে এটাতে এক্সট্রা ব্লাউজ পিস দেওয়া। চিন্তা করেন, রেগুলার রেঞ্জের শাড়ির কথা আমি বলতেছি। তাহলে কি হইলো, আপনারা যাদের ছোট বেবি আছে চাইলে ব্লাউজ পিস দিয়ে তাদের জন্য জামা বানায় ফেলতে পারবেন। এটা সত্যি কথা, আমি অনেককে দেখছি এরকম করে অনেকে। কারণ হচ্ছে 14 হাত শাড়ি তো দরকার হয় না, তাই না? নর্মালি কি 12 হাত শাড়ি হচ্ছে এভারেজ, ঠিক আছে, 11.5 হাত শাড়িও হয় নর্মালিটা। তো 2 হাত যদি আপনি শেষ থেকে নিয়ে নেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, ওটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন। ওটা দিয়ে না করতে চান যে আপু আমি কুচি বেশি চাচ্ছি, স্টুডেন্ট আপুরা বা যাদের হচ্ছে ছোট বেবি নাই, না আমি ব্লাউজ পিসটা শুধু শুধু পরে থাকবে, ব্লাউজ পিস দিয়ে সুন্দর করে ব্লাউজ মেক করে ফেলতে পারবেন। আর আমাদের কিন্তু ব্লাউজ পিসের কাপড় থাকে 1 গজ 4 গিরা।
আমি অনেক লাইভে কিন্তু এটা মেপে দেখাইছি, আমি চাইলে আমাদের লং লাইভ গুলাতেও আপনাদেরকে প্রত্যেক লাইভে আমি দেখাবো। আর এখন যেহেতু শুট থেকে আসছি, এখন যেহেতু ব্লাউজ পিস করবো না, আপনারা সবাই পেজে একটু চোখ রাখবেন। পেজে কিন্তু আমরা আরো ডিটেলস আপনাদের পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে থাকি। এই গেল শাড়ির স্পেশালিটি, মানে এক্সট্রা ব্লাউজ পিস, শাড়ির লেন্থ বড়, এবং আঁচলে আঁচলে যদি আমি একটু জুম আউট করবো, দেখেন খুবই সুন্দর করে কিন্তু আপনার টার্সেল করা আছে। হ্যাঁ, এই যে দেখেন টার্সেলটা বিট করে করা, আর আঁচলের ডিজাইনটা মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর। আমরা ছবি যখন পোস্ট করবো তখন দেখবেন, রিল পোস্ট করবো তখনও দেখতে পারবেন যে আঁচলের ডিজাইনটা মাশাল্লাহ থাকে না, কিছু একদম সুদিং একটা ডিজাইন। মেরুনের উপর দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন, খুব সুন্দর আঁচলের ডিজাইনটা মাশাল্লাহ খুব সুন্দর। আমি একটু উঠে যেয়ে দেখাই। হ্যাঁ, আমি একটু ধরে জুম করাই আছে থাকুক, তাহলে হচ্ছে ডিজাইনটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আঁচলের ডিজাইনটা আসলে মারাত্মক সুন্দর, দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আঁচলের ডিজাইনটা। এই যে মাশাল্লাহ খুব সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যত বলবো তত কম হবে। যাই হোক, শাড়িটা আসলে খুব সুন্দর, যার কারণে আমি ঝটপট দেখাই ফেললাম। আর আমাদের হচ্ছে কি লাল শাড়িটা সবাই একটু বেশি পছন্দ করে। হ্যাঁ, আপুদের বরাবরই লাল, আর লাল বাটিকটা লাগেও সুন্দর। দেখেন কি সুন্দর একটা আউটলুক আসছে, ভাবা যায় মাশাল্লাহ, খুব সুন্দর একটা আউটলুক কিন্তু আসছে না শাড়িটাতে। হ্যাঁ, তো এই হচ্ছে শাড়ির আঁচল আমি দেখাই দিলাম, একদম টার্সেল করে বিট লক করা থাকবে। ব্লাউজ পিসে 1 গজ 4 ঘিরা কাপড় থাকবে। শাড়ি থাকবে আপনার 13.5 14 হাত শাড়ি। ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে সিল্ক। আচ্ছা, এবার ধোয়ার প্রসেসটা আমি একটু বলে দিই। হ্যাঁ, যে কোনো বাটিক, যে কোনো বাটিক, বাটিক মানে ওইটা হচ্ছে আপনি আলাদা আলাদা ধুবেন। যে কোনো বাটিক আপনি যায় যেভাবে ওয়াশ করেন, নর্মাল ওয়াশ করেন, শ্যাম্পু ওয়াশ করেন, ড্রাই ওয়াশ যারা করে তারা ওইটা ড্রাই ওয়াশ তো আলাদা করেই করে। আচ্ছা, গেল। এটা আপনি ড্রাই ওয়াশ করলে ভালো, বাট যেহেতু রেগুলার রেঞ্জের মানে রিজনেবল প্রাইসের একটা শাড়ি, আমি বলবো আপনারা চাইলে বাসায় শ্যাম্পু ওয়াশ করতে পারেন। অবশ্যই আলাদা ধুবেন, শ্যাম্পু ওয়াশ করবেন, কিচ্ছু হবে না, আর নর্মালি শুকাবেন। আর অবশ্যই এটাকে আলাদাই রাখবেন, কারণ বাটিক রং যাবে না, আমরা 100% গ্যারান্টি দিব, কিন্তু কষ্ট ছাড়বে। এটা বাটিক ভাই, এখানে মিথ্যা কথা বলে আমি সেল করতে পারবো না। কারণ অনেকে বলে কি যে মানে মিথ্যা বলে সেল করা ভাই আমি পারি না। হ্যাঁ, অনেক আমার ড্রেস নিয়ে যায়, অনেকে বলে যে আপু কোনো কষও ছাড়ে নাই, কষও ছাড়ে নাই। আমি নিজেও তো পড়ি, আমার বাটিক আমি নিজেও পড়ি, কষও ছাড়ে না, তারপরে আমি বলে দেই। কারণ কি, আপুদেরকে বলে দেওয়া ভালো, না হইলে ওইটা ভালো, কিন্তু রিস্ক রাখা আমি আমি এটা পছন্দ করি না, মিথ্যা কথা বলে সেল করাটা। তো যাই হোক, এটা হচ্ছে বাটিকে শুধু শাড়ি বলে না আপু, এটা হচ্ছে আমার সাজেশন, যেখান থেকেই নেন আপনি যদি বাটিকের বেডশিটও দেন, আমি বলবো আপনি ওটাকে আলাদা ওয়াশ করেন আর শ্যাম্পু ওয়াশ করেন বেটার। তাও তো বেডশিট অনেক সময় দেখা যায় আমরা একটু গরম পানি ইউজ করি, গরম পানি দিয়ে বেডশিট অনেকে ধয়, ঠিক আছে, বাট বাটিকের ক্ষেত্রে সেনসিটিভ গুলা দেখেন। আপনারা অনেকে হাতের কাজের বেডশিট ইউজ করেন না, অ্যাপ্লিক করা সুতার কাজ করা, ওগুলা কি গরম পানিতে ধুলে থাকবে? রেশমি সুতার কাজ থাকে। মানে আমি জাস্ট আপনাদেরকে এটা বললাম, ওয়াশ প্রসেসের উপরে আপনার হচ্ছে মেনটেনেন্সটা ডিপেন্ড করে। ওকে, এই তো গেল ওয়াশ প্রসেসটা বলে দিলাম। শ্যাম্পু ওয়াশ করেন কিচ্ছু হবে না, এই শাড়ির গ্লেসও কমবে না, আর এত সফট। আর সিল্ক শাড়িগুলো বরাবর খুবই, মানে কি বলবো, খুবই ফ্লেক্সিবল, খুবই ম্যানেজেবল। পরার মানে যারা শাড়ি পরতে পারেনও না, তারাও ঝটপট করে পরে ফেলতে পারবেন, কারণ এখন ইউটিউব আছে, ফট করে দেখবেন, ঝট করে পরে ফেলবেন। আর এই শাড়িগুলো ওই টাইপেরই, কারণ যেভাবে পরবেন ওইভাবেই থাকবে, মানে প্রচুর পরিমাণ ম্যানেজেবল, এই কারণে এই শাড়িগুলো এত পরিমাণ চাহিদা। ওকে, তো মোটামুটি আমি দেখাই দিলাম, ইনশাল্লাহ আরো ডিটেলস পোস্ট করব, লং লাইফ তো হবেই। শপ অ্যাড্রেসটা আরেকবার বলছি, আমাদের শপ হচ্ছে স্বপ্ন 1027, 5 ফ্লোর, সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স, ধানমন্ডি 2, ঢাকা। ধানমন্ডির মতো জায়গায় শপিং কমপ্লেক্সের শোরুম থাকার পরেও আমার প্রাইস কেউ দিতে পারবে না, সত্যি কথা যেটা, আমি যে প্রাইসে দেই আলহামদুলিল্লাহ, আমি চাই আমি যেন এইভাবেই সবসময় দিয়ে যাইতে পারি। তো এই হলো বিষয়। আর সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর কারো আমি যদি কোনো ডিটেলস স্কিপ করি, আপুরা হচ্ছে আমার পেজে একটু ইনবক্স করে দিবেন। তো এখনকার মতো আমি বিদায় নিব। হ্যাঁ, লাইভ আরো হবে ইনশাল্লাহ, স্টুডিও থেকে হবে, শোরুম থেকে হবে। আর আপুদের যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাদেরকে কিন্তু মানে ইনবক্স করবেন যে আপু তুমি এইটা আনো, তুমি ওইটা আনো। হ্যাঁ, তো এখনকার মতো আমি বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।